একটা তথ্যে দেখা গেছে যে বাংলাদেশের বিগত 10 বছরে প্রায় 1000-এর বেশি মানুষ নির্মাণ ক্ষেত্রে অব্যবস্থাপনার জন্য মারা গিয়েছে। আমরা যেই দেশে থাকি না কেন, নিজের দেশকে ভালোবাসা আমাদের সবার দায়িত্ব। আর সেই দায়িত্বের শুরু হওয়া উচিত আমাদের নিজ শহর, আমাদের নিজ পরিবেশ থেকে। একটি শহরকে সুন্দর করে তোলে শুধু তার স্থাপনা নয়, বরং তার মানুষের সচেতনতা, নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিয়ে ভাবনা। আর সেই ভাবনা থেকেই দীর্ঘ সময় ধরে রাজশাহীর পরিবেশ, বায়ু দূষণ, শব্দ দূষণ এবং নির্মাণ খাতে নিরাপদ কর্মপরিবেশের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গবেষণা ও কাজ করে যাচ্ছেন ডক্টর প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন খান। পেশাগত অভিজ্ঞতা, গবেষণা এবং বাস্তব কাজের সমন্বয়ে তিনি তুলে ধরেছেন নির্মাণ শিল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, নিরাপদ কর্মপরিবেশ। সম্প্রতি প্রকাশিত তার নতুন গ্রন্থ নির্মাণ ক্ষেত্রে নিরাপদ কর্মপরিবেশে তিনি আলোচনা করেছেন কর্মক্ষেত্রের নিরাপত্তা, ঝুঁকি ব্যবস্থাপনা, সচেতনতা এবং একটি নিরাপদ কর্মসংস্কৃতি গড়ে তোলার নানান দিক। এই পরিবর্তনের যাত্রায় জ্ঞানই হতে পারে সবচেয়ে বড় শক্তি, আর সেই শক্তিকে সবার কাছে পৌঁছে দিতে ডক্টর প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন খানের এই বই হতে পারে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। বইটি সম্পর্কে আরও বিস্তারিত কথা আমরা শুনব তার নিজের মুখেই। নির্মাণ ক্ষেত্রে নিরাপদ কর্মপরিবেশ। আমাদের দেশে নির্মাণ ক্ষেত্রে অহরহই দেখা যায় বিভিন্ন দুর্ঘটনা ঘটে এবং এখানে মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। একটা তথ্যে দেখা গেছে যে বাংলাদেশের বিগত 10 বছরে প্রায় 1000-এর বেশি মানুষ নির্মাণ ক্ষেত্রে অব্যবস্থাপনার জন্য মারা গিয়েছে। এটা কিন্তু তথ্য পাওয়া গিয়েছে, এরকম ঘটনা ঘটেছে যেটা হয়তো বিভিন্ন পত্রিকায় প্রকাশ হয়েছে, কিন্তু দুর্ঘটনাগুলো বেশিরভাগই অপ্রকাশিত থেকে যায়। সেটা কনসিডার করে আমি নির্মাণ ক্ষেত্রে নিরাপদ কর্মপরিবেশ নিয়ে একটা বই লিখেছি। এই বইটাতে উল্লেখ করেছি নির্মাণ ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করলে দুর্ঘটনাগুলো কমিয়ে আনা যায়। এখানে আছে নিরাপত্তা ব্যবস্থাপনার মৌলিক ধারণা, নির্মাণ কর্মস্থল ব্যবস্থাপনা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থাপনা পরিকল্পনা, সাইট ও ক্যাম্প ব্যবস্থাপনা, শ্রমিক নিরাপত্তা ও কর্মস্থল ব্যবস্থাপনা পরিকল্পনা, শ্রমিক পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনা, তদন্ত, ঝুঁকি মূল্যায়ন, নির্মাণ খাতে কর্মস্থল নিরাপত্তা সম্পর্কিত বাংলাদেশে আইন ও বিধিমালা। এইগুলো সবই গুরুত্বপূর্ণ প্রকৌশলীদের জন্য, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য, যারা নির্মাণ ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ঝুঁকি নিয়ে কাজ করে থাকে, এবং বিভিন্ন ঠিকাদারদের জন্য, যাদের আন্ডারে বিভিন্ন শ্রেণীর লোকজন কাজ করে, বিভিন্ন লেবাররা কাজ করে থাকে। আর দুর্ঘটনার শিকার কিন্তু মূলত লেবাররাই হয়ে থাকে এই নির্মাণ ক্ষেত্রে নিরাপদ কর্ম পরিবেশের অভাবে। আশা করি এই বইটা শুধু শিক্ষার্থীদের না, যারা নির্মাণ কাজে যুক্ত আছে সবার জন্য উপকার করবে। বাংলাদেশে আমার মনে হয় যে এটাই প্রথম বাংলা কোনো বই যেটা নির্মাণ ক্ষেত্রে নিরাপদ কর্ম পরিবেশ দিয়ে লেখা। ধন্যবাদ। আমার বিশ্বাস, আমাদের শহরের উন্নয়ন যদি আমাদের নিজেদের হাত ধরেই শুরু হয়, যদি আমরা নিরাপত্তা, সচেতনতা এবং দায়িত্ববোধকে গুরুত্ব দিই, তাহলে একদিন আমাদের দেশও বিশ্বের উন্নত দেশগুলোর মতো আরও নিরাপদ, আরও সুন্দর এবং আরও সমৃদ্ধ হয়ে উঠবে। আর আপনি যদি এই বইটি সংগ্রহ করতে চান, তাহলে আজই ভিজিট করুন রকমারি.com এবং সংগ্রহ করে নিন নির্মাণ ক্ষেত্রে নিরাপদ কর্মপরিবেশ বইটি। নিরাপদ কর্মপরিবেশ গড়ে উঠুক, নিরাপদ থাকুক আমাদের শহর, নিরাপদ হোক আমাদের বাংলাদেশ।